আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশের মূলত আলোচনা করব সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। ঠিক আছে, এখন সিঙ্গুলার প্লুরাল SIN সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে এটা অনেকের কনফিউশন হয়। কিরকম কনফিউশন? এখন আমরা এই সিঙ্গুলারগুলো কোন কোন কাজে লাগে এটাকে জানবো। সিঙ্গুলার মূলত আমরা যারা বিসিএস এর রিটেন দেবে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, মানে শুধু বিসিএস না, নট অনলি বিসিএস বাট অলসো বাংলাদেশে এনি মানে টপ গ্রেডের যে চাকরিগুলোতে আছে এটাতে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে আর কি। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমাদের সিঙ্গুলার এবং প্লুরালটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অ্যাডমিশনে রাইট ফ্রম আ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং এছাড়াও আইডেন্টিফাই অফ সেন্টেন্স এসব টপিকসগুলো আলোচনা করতে হলে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা অনেকেই জানি না যে পড়াশোনা অনেক দূর চলে যায়, যার পরে বুঝি না সিঙ্গুলারটা মানে কীভাবে হয়, প্লুরাল কীভাবে হয়। তো আমরা আজকে আলোচনা করবো সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। যদি দেখা যায় যে ভার্ব, এই যে ভার্বের সাথে যখন এস অবলিক ইয়েস যুক্ত থাকবে, এস বা ইয়েস যুক্ত থাকবে তখন সেটা সিঙ্গুলার। তখন কি হবে? সেটা সিঙ্গুলার। এবং যদি নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে সেটা হচ্ছে প্লুরাল। PLURAL সিঙ্গুলার। ভার্বের সাথে যখন এস অবলিক ইয়েস, ভার্বের সাথে এস বা ইয়েস যখন যুক্ত থাকবে তখন সেটা হবে সিঙ্গুলার। আর যখন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত থাকবে তখন সেটা হবে প্লুরাল। ঠিক আছে, এখন ভার্বটা কখন প্লুরাল হবে? ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত থাকলে সিঙ্গুলার, আর যদি যুক্ত না থাকে আমরা একটু সুন্দর করে লিখি। ইয়েস, আমরা জানি যে ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত হবে তখন সেটা সিঙ্গুলার হবে। আর ভার্ব প্লাস এস বা ইয়েস যদি যুক্ত না থাকে তাহলে সেটা হবে প্লুরাল। PLURAL। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। ভার্বের সাথে যখন এস বা ইয়েস যুক্ত থাকবে, এক থাকবে, তখন সেটা হবে সিঙ্গুলার। ভার্ব যখন একাকিত্ব থাকবে তখন সেটা হবে প্লুরাল। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা নাউনের ক্ষেত্রে আসবো। নাউন যখন এস বা ইয়েস যুক্ত থাকবে, নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত থাকবে তখন সেটা হবে প্লুরাল। PLURAL প্লুরাল। আর যখন নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত থাকবে না, অনলি নাউনটা থেকে কোনো এস বা ইয়েস যুক্ত থাকবে না, তখন সেটা হবে সিঙ্গুলার। SINGU। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যখন যুক্ত তখন সিঙ্গুলার, আর নাউনের সাথে যখন এস বা ইয়েস যুক্ত তখন সেটা নাউনটা প্লুরাল। ঠিক আছে, আর ভার্বের সাথে যখন ভার্ব কোনো যুক্ত থাকবে না তখন সেটা হবে প্লুরাল। আর মানে নাউনে ভার্বের বিপরীতমুখী সম্পর্ক। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। আর নাউনের ক্ষেত্রে যখন যুক্ত, তখনই প্লুরাল, না থাকলে সিঙ্গুলার। এটা আসলে আমাদের ক্ষেত্রে অনেকের কাছে কনফিউশন হয়ে যায়। ইভেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে আমি অনেক বড় বয়স হয়ে দেখা গেছে যে এই সিঙ্গুলার প্লুরালটা বুঝি না। কিরকম বুঝি? সে ভার্ব হোক আর নাউন হোক, ডাজেন্ট ম্যাটার, ভার্ব বা নাউন ডাজেন্ট ম্যাটার, যদি এস বা ইয়েস যুক্ত থাকে, এস বা ইয়েস যুক্ত থাকে আমি তখনই বুঝি এটা সিঙ্গুলার। এস বা ইয়েস যুক্ত আছে মানে সিঙ্গুলার। মানে এটা আমার আসলে নিজের ধারণা আর কি। আমি এখানে বুঝতাম না আসলে কিভাবে সিঙ্গুলার হয় কিভাবে প্লুরাল, এটা আমি বুঝতাম না। মানে যেটা কি নিজে আইডেন্টিফাই করতাম যে আসলে এস বা ইয়েস যুক্ত আছে মানে এটা সিঙ্গুলার, এটা আসলে আমার ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে এসে আসলে আমার এটা ধারণাটা পরিবর্তন হয়ে যায় যে আসলে এস বা ইয়েস যুক্ত আছে মানে সিঙ্গুলার বা এস বা ইয়েস যুক্ত আছে মানে প্লুরাল, এমনটা নয়। এটা তোমাকে দেখতে হবে যে মূল যে ওয়ার্ডটা এটা কি ভার্ব নাকি নাউন। যদি ভার্ব হয় ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে সিঙ্গুলার, আর যদি যুক্ত না থাকে তাহলে সেটা হবে প্লুরাল। দেন এই যে নাউনের ক্ষেত্রে দেখা যাবে যদি এস বা ইয়েস যুক্ত থাকে সেটা প্লুরাল, এবং নাউনের ক্ষেত্রে যদি এস বা ইয়েস যুক্ত না থাকে, এটা ফাঁকা থাকে, তাহলে সেটা হবে সিঙ্গুলার। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।